আজ আমার কেমন অবস্থা, সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে, উপায় নেই। আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর সুখের ঘরে টুকলা গালি এই মানব জীবনে রঙ্গ রসে তিনি কাটালি ভাবিস না তুই মনে। বাংলায় বললে আমি কিছুই বুঝতে পারলিনি, ভালো করে বলতো দেখি। এ দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু। এরে তুমি বড় কাজ করেছি, যাই এরে তোর ওই মেয়াটার সঙ্গে ইন্টুমিন্টুটা কি করে হইল রে দাদা? কি আর বলবো, এই হরি মন্দিরের নলকূপটাকে আমি যাইছিলি জল খাতে, কেলা ডুবুই। ও ভালো ভাই। আর ওই মেয়াটাও এসেছিল জল লিখতে, ভালো তো। তখন আমাকে কানে কানে বলল কি, ভাই কি বললো তোকে রে? বলছে ঘন্টু আই লাভ ইউ রে বিধি কি করিলে কেন হেন দুঃখ দিলে হাই রে দিদি দুঃখ দিলে হাই রে দিদি করিলে কেন হেন দুঃখ দিলে ওরে দিদি দিদি রে দিদি আমার ওরে দিদি। আজ আমি মহাপাপ করেছি সত্যি, সেভাবে ভোগ আর তোমাদেরকেও করতে হচ্ছে। ওরে যন্ত্র, তোর কোন কষ্ট হচ্ছে না বাবা, তোর কোন কষ্ট হচ্ছে না রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা, আজ আমি যে মহাপাপী রে, আজ আমি মহাপাপী। স্বামী তুমি কথা বলো না, আমি তোমার স্ত্রী, স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না যাবি, তুমি আর কেঁদে ভেঙে বলো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। বাবা তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তুমি আমাকে কিছু খেতে দাও না। আমরা পৃথিবীতে নতুন এসেছি, আমরা পৃথিবীর মানুষ কাউকে জানি না, কে আমাদেরকে খাবার। চল বাবা, তোরা ওই গাছের গায়ে বসবি তো, আমি তোদের জন্য খাবার এনে দেবো। চল বাবা চল, তোরা ওই গাছের গায়ে বসবি তো। তুমি সর্বমতে জানি প্রভু কেন আমার করবে কত জ্বালা দিলি রে
গাইরে তিন বন্ধু রে তুমি বিনে আমার বেদনায় দিন বন্ধুরে তুমি বিনে আমার বেদনায় অপরাধী তুমি বিনা আমার কেহ নাই। ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি ওই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো, আমি আমার ছেলেকে খাবার এনে দেব। ওহে ওহে মুদি দোকানি ভাই, কি আর বলবো ভাই, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি প্রাণ যায়, খিদার জ্বালায় আমার ছেলেটি পথ চলতে পারছে না। দাও না দোকানি ভাই, ওই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, ওই চানাগুলো তুমি আমার ছেলেকে দাও 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 দাও। এই দেখো, আমি এইমাত্র দোকান এনেছি, আমি আমার দোকানে ধূপ জ্বেলেছি, এখনো আমার বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। দাও, তুমি দূরে সরে যাও, তুমি দূরে সরে যাও দোকানে, দূরে সরে যাও। সঙ্গে সঙ্গে সন্তানের শিখ শনিয়েছে বলছে, শেঠজি শেঠজি তুমি এই ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটি পথ চলতে পারছে না, খিদার জ্বালায় ছেলেটির প্রাণ যায়। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছো। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার পুত্রের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজ করব। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, কাছে এসো কাছে এসো। এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল, এই গরুর গাড়ি টেনে নিয়ে তোমাকে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তো? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য আমি গরুর গাড়ি টানতে পারবো বাবু? পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, গাড়ি যদি আমার পড়ে যায় আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। দাও না বাবু, ওই খাবারগুলো দাও না, আমি আমার ছেলেকে। খাবার পাবে না, আগে তুমি আমার গরুর গাড়ি আমার গোদাম করে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, আমার ছেলে খিদার জ্বালায় প্রাণ যায়। ভগবান জানি না আমার ছেলে মরে আছে না বেঁচে আছে। বাবু তাড়াতাড়ি করো না বাবু। দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গাড়ি টানবে। বাবু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হবে জনম দুঃখী কপাল আমি কি জনা, জনম দুঃখী কপাল পড়বি আমি কি জনা, আমার দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুঃখে দুঃখে জনম গেল দয়াল, দুঃখ বিনাশ রাম আমি
তোমার কেমন পরীক্ষা আমি জানি না দয়াল। আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমি পাপ কাজ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী বসে আছে, আমার সন্তান আমার অপেক্ষায় আছে, আমি তাদের জন্য খাবার দিয়ে যাব। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর পাখি জন মানব জন দিও না, তবু মানব জন দিও না। পাখি জন দিও ভাই মানব জন দিও না, তবু মানব জন দিও না। পাখি জন দিও বাবু, বাবু গো, আমরা অনেক দূরে এলাম, আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর। ওরে বাবা, আজ আমি কেবল কাজের লোক পেয়েছি, মনে হয় তুমি কোনোদিন কাজ করনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর সুখের ঘরে টুকলা গালি এই মানব জীবনে রঙ্গরসে তিনি কাটালি ভাবিস না তুই রঙ্গরসে তিনি কাটালি ভাবি না তুই দেবরাজ ইন্দ্র, তোমার পাপের প্রথম পরীক্ষা। এবার যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি কাটা দিলাম। দেখি কাটা লঙ্ঘন করে কেমন তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ন্যায় দাতা শনিদেব তোমার রাস্তায় কাটা দিলাম। আর এই ছিল কপালে বিধি গো, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি, এই ছিল কপালে, এই ছিল কপালে বিধি। ভগবান, আর আমি পরীক্ষা দিতে পারবো না দয়াল। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার শরীর কত না ক্ষতি হল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে বলেছিলাম সাবধানে গাড়ি টানবি, ও সাবধানে করেছিস, যার জন্য আমার বহু ক্ষতি হয়ে গেল। দেখ শয়তান, তোকে একবারে বাঁচা রাখবো না, তোকে আমি ধরে শেষ করবো। তুমি আমার বাবাকে মেরো না শেঠজি। জানো শেঠজি, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আর আমার বাবাকে মেরো না শেঠজি। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বাবাকে আর মারলো না।
তোমরা আর আমাকে মেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিন্তু জানো গ্রামবাসী, খিদার জ্বালায় আমার ছেলেটির প্রাণ যায়। পথ চলতে পারছিল না, তখন আমি গিয়েছিলাম এক মুদি দোকানে ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো গ্রামবাসী, ওই মুদি দোকানি এমনই বেঈমান, আমাকে চালাকি করে গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করে এনেছি। এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর তাহলে এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে রুটি চুরি করছো। সে যাই হোক, তুমি তো চোর, চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে আজ তোমাদের ছেলেকে আমরা বলি দেব। না গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধ আমি করেছি, অপরাধের শাস্তি আমার ছেলেকে আপনারা বলি দেবেন না। আপনারা আমাকে বলি দিন, তবু আমার দুধের পোকা ছেলেটিকে ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের অভাগিনী মা। আমি বহু কষ্ট করে পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমার দুধের পোকা ছেলেটিকে আমি এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, আমার স্বামী অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন তাহলে আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন, আমার স্বামীকে আপনারা ছেড়ে শোনো গ্রামবাসী, সোজা আগুনে কোনোদিন ঘি উঠে না। যাও যাও যাও, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে বেঁধে দাও, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো। যাও, বাঁধো, বাঁধো, এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, গাছে বাঁধো।
নামাও জল্লাদ, তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা, তাই অপরাধের শাস্তি। তোমরা এই শিশু সন্তানকে বলি দিও না। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে কাছে বেঁধে রেখেছ উনি উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই পাপ ভোগ আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী, যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। সেইভাবে ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি, তোমার আজ অলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আজ আমি মহা ভুল করেছি, আজ আমি পাপ কাজ করেছি। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। এরপর আমি আসি, এরপর আমি আসি। ওরে গ্রামবাসী, তোরা কে কোথায় আছিস? আজ বড় আনন্দের দিন। আমাদের গরিব ঘরে দেবতা রাজা ইন্দ্র, তোরা ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে মালা পরা। চলো মোরারে কোন দিন আসিবে, কয়া যাও, কয়া যাও আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তোমাদের নয়, যে যে আমার পাপ কাজের ফল তোমরা আর পেতো না। তোমরা আনন্দ করো, তোমরা ভর্তি করো। বলো বলো ন্যায়দাতা শনিদেবকে, বলো বলো বাবা ভোলেনাথকে, বলো বলো বিষ্ণুদেবকে, বলো বলো মিঠুন চক্রবর্তীকে। এ বাবু থামারা সব মানুষ এই বটে নাকি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নির্জলা গজর 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 হাসছো। আর যখন বাবা মিঠুন চক্রবর্তী বলেছি, ও বাবা রে বাবা, এরকম লোক কোথায় উঠছে। এই জন্য বলছে বাবা, এটা হলো ঘোর কলিকাল। ওটাই তো, যদি বলবে কিসে বলিয়ে দে। এখন কলিযুগে কি চলছে দেখো। কি চলছে? এই কলিযুগে এখন আসলে নকল ভালো, আর 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 বইয়ের থেকে শালি ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গাড়ি খাতে ভালো। রে যে মনে ছাড়া না বাবা রে, গায়ের পরব বলে আজ ভালোই ড্রেস করেছ,
দাদা কি আর বলবো, কলিযুগের মেয়াদের এখন এমন ড্রেস হয়ে দাঁড়িয়েছে, কেমন? কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা ছোনাত নাই দেখে দাদা এদের অন্যদিকে আছে তাল। যা বাবা, তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা কাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘন্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা করে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার কি মোটে আমাকে আজ জানতে হবে। এ আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই, এর তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাওয়া নেই, ঘর থাকবো না, যা। কেনে ভাই আমার লাগাইছি সালা, লাগাইছি। এ ভাই এত বড় কালী পূজা তাই কেনে লাগাইছি বলতো আমাকে? এ শালা হচ্ছে কেনে, গেল বছর বৈশাখ মাসটায় তুই এই পুতলুকে একটা ঝকঝকা কন্যাকে বিহার করলিস, এই বছর আগর মাস হয়ে গেল, আমার বিহার কথাটা একবার ঘরে বলেছি। ও কেসটা গন্ডগোল আছে। শালা বলছে বিহার করবো। এ বাবু তাহলে তোহ বিহার করবি না কি রে? করবি মানে দাদা আগন মাস পাই গেলে কি হবে? এই বছর আমি পৌষ মাসেই বিয়া করবো। এইটাকে বলে মারা নাই পাই কালাই, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করবো। এ দাদা তোকে একটা আমি কথা বলবো। এ ভাই আমার তুই বেশি কথা বলবার রাগান থাকিস না ভাই। এ দাদা আমি না বলবি তবে না ভাই আমার রে। এ দাদা কি হলে বলবি তবে না। আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বললো রে বাবা, আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এ রে শোন 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 শোন, তো ইংরাজি না বাংলায় বললি, আমি কিছুই বুঝতে পারলি না, ভালো করে বলতো দেখি। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টু বুঝতে পারিয়েছি। শালা মেয়া লোকের সঙ্গে ইন্টুমিন্টু এরে তুমি বড় কাজ করেছি। যাই শোন 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 বড় এরে তোর ওই মেয়াটার সঙ্গে ইন্টুমিন্টুটা কি করে হইল রে দাদা? কি আর বলবো, বলবি তো কেন জানতো ভাই? এই হরি মন্দিরের নলকূপটাকে আমি যাইছিলি জল খাতে, বেলা ডুবুই। ও ভালো ভাই। আর ওই মেয়াটাও এসেছিল জল লিখতে, ভালো তো। তখন আমাকে কানে কানে বললো কি, ভাই কি বললো তোকে রে? বলছে ঘন্টু আই লাভ ইউ রে। সারা উল্টালে পাল্টাই বলে আই লাভ ইউ লয় রে বোকা। এ দাদা তাহলে কি বলে? তোকে আই লাভ ইউ বলেছে। ও এ দাদা আমার ভুল হয়ে ভুল বলিস একটু সুধরে দি। ভালো মনে আছে। শোন ভাই, বিয়া করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো বল? আর দেখ এই পদলোক বান বিয়ের বড়িতে আসছে, ওই বড়িটাকে বলে আজ তোর বিয়া ঘরটা আইতে পাকা করে দিব। তো তোরা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক আছে, অত হরগত না করে রে। আমি একটা কথা আছে, বলছি বাড়ি হয়ে নাই বলবো, না বললেও চলে নাই। তোরা কি বলবো বলে চাইতে বল। এনামি নানো রাখা আছে, আমরা নাতি ছিলাম ঠিক। এরে মতো নাই রাখাইছে বুড়ি মায়াটাকে হরগত করে আনি পেলাম দিচ্ছি কিনে। হ্যাঁ এ নানি তোকে গোটা কুদলুম গায়ের লোকে বলে, এরে বুড়ি মায়াটাকার কুদলুম গায়ের লোকে কি বলে রে? তোর নাকি যখন 16-17 বছর বয়সটা ছিল, 25-29টা, তখন তুই নাকি দমে গান জমে করতিস। এ নামি লেন একটা ভালো দেখে আজকে একটা ভাদরিয়া গান শোনান দে। এরে তোরা গান জমাদের কথা আমি কে না বললো বাবু না। কেনে মানি গো তোকে গান ঝুমরের কথা বলতে বলতে এইবার ঝড় ঝড়াই কাজে উঠছিস কেনে? কি আর বলবো রে, কি হয়েছে বলে দে। ভাদর মাসটাই যখন তোদের দাদু বুড়াটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এমনি বাবা রে, খালা আষাঢ় শ্রাবণ মাসে দাদু
কোন গজা কারার হালে হাল বাইলো, আর তুই হঠাৎ করে বলছিস দাদু ভাদর মাসেই মরলো। এ নানি বললো দাদু কি করে মরলো? কি আর বলবো রে, তোদের দাদুর কথা বল নানি বল। মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল, তো দাদু দমে বদমাস ছিল। মারি ভয়া কবল করে থাকতো না, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন মারি ভয়া ফুলিন ঘর, কখনো করে থাকতো না। আর যখন মরল, ভগবান জানে মারি ভয়া বুড়াটাই কি এমন পাপ করেছিল রে, ছাগল ঢাইরের মতন বেভাই বেভাই বলল। দাদুই খাসি টাসি কাটতো নাকি? ঘরে তো দাদুই ন সপ্তাহে একটা করে ছাগল কাশি কাটিয়ে আর বিকতো। ও কেসটা অন্যদিকে উল্টা পাল্টা হয়েছে, কি হয়েছে? এবার খাসি কাটার পাপটা ধরিয়েছে। এদিকে বাইরেতে কোন দিকে রে? এই মোবাইল বালি দেখেছিল, দেখলি এই কন্যা ছেলেটা আমার ভাইয়ের পছন্দ করেছে। ভালো তো। যদি বিয়া করে লাগাই দিতে পারি, তোকে 2 গ্লাস মদ আর 2টা ডিম সিজা আমি দিব। এ মোটু দিবি না ভাই? একদম দিব। এ মোটু বড় কোটে রে, আরেক 2 গ্লাস মদটুকু বেশি করে দিবি। এই নানি পারবি তো? কন্যা আমরা পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করবো। পালা পালা উকিলকে পয়সাটা মান দিতে হবে। আমাকে 2 গ্লাস হলো দিবি, বিহাগত কালি লাগাই দিছি। এলো এলো, ধন্য ভগবান, কি যুগ আইলো। মায়া মরদ সবাই এখন ফোন হয়েছে, ই কোন দিয়ে ফোন লাগাই জিজ্ঞাসা গল্প করছে, আমার কথার উপরে কোনো দেয়া নেই নাই। এলো এলো এলম্বি, তোকে বলছি ঈদকে মায়া তো মেলা যাচ্ছি, আর গোটা দিন কান্তায় ফোনটা ঢোকাই নিয়ে নিতে গুদুর 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 গল্প করছি। তোকে বলছিল শুনছিল নাইলো? হ্যাঁ কোন মানি বল? শুনেছি। এই যে ভাইলে দেখ, কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। এ মানে কোন পাই? ওই যে লাল আর হলুদ গেঞ্জি পরা আছে না, ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। এলো তুই আমার সঙ্গে বিহা নিবি না? লো এ মানি বিহা তো নিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব না। বাপলো, আমি বললি মায়াটা উদার বটে তো মেয়েটা বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এ ঘন্টো বলে দে তো বাবু, তুই কি কাজ করিস? আর 3-4 বছর হলে পুরুলিয়ার চাকরি এখনো ঘরেই আসছিস নাই। এ নানি আমার কাজটা কি বলবো, ঘরের বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে আর আমি পুরুলিয়া দিল্লি পালাই। এটা ওটা কাজ খুঁজে 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 কোথাও যখন কাজ পালি নাই, আজকে বাস স্ট্যান্ডের ভাত হোটেলে বসেছি। বলছে বাবু তুই কি করবি রে, ভাত খাবি নাকি? বললি নাই দাদা, আমার পেটে এখন কিছুই সময় নাই, আমি কাজ করতে আসিছি। ও কাজ করতে আসিছি? তখন আমাকে একটা কাজ দিল, শালারা এমন কাজ করায় গোটা দিন পত্নী উঠা করায় আমার জীবন চলে। তারপরে একটা নেতা ধরে এখন আমি হসপিটালে কাজ পাইছি, এখন আমি দমে সুখে আছি। হসপিটালে আর তুই কি কাম করলি রে? এনানি আমি একটা ছোট মোটো ঘরে থাকি, আমি রোদ শীত কোনোই বুঝতে পারি নাই। এর পাশে হসপিটালে ঝাড়ু দিয়া দিয়ে কাজ করিস নাকি? বেশি ডাউনে গল্প লোকের সামনে করিস না। তবে কি কাজ করিস? তুই নাই জানিস না, শুনিস না, শোন আমি এমন একটা পদে এখন কাম করি। কেমন পদে? আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চাইলে আমি উপরে উঠান দিতে পারি, আমি যদি চাই তোরাকে নিচে নামান দিতে পারবো। তোর কাজটা আমি কোনোই নেই বুঝলি বাবু, এনানি তুই নাই বুঝতে পারবি। বুঝাই দিবি তবে না বুঝবো। শোন তবে, আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। তাই তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল গো, এই দেখে শুনে তো নাকি বলে গেল গো, কালি কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। আমি চলে যাবো ঘন্ট আমার বিয়া হলে, আমি চলে যাব রে তোকে করে যাব
নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, শ্যাম সিং মাতার পক্ষ থেকে বিপ্লব মুক্ত বাংলা পরিষদ নমস্কার।